নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের খুবই একটা সুস্বাদু একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি, চিকেন স্টার ফ্রাই উইথ ভেজিটেবল। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এরকম একটা সুস্বাদু এবং খুব সহজেই যাতে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন, ঘরে থাকা কিছু বেসিক উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে যাতে আপনারা বানাতে পারেন, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিই। এখানে চিকেন নিয়েছি এবং চিকেনগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই পাতলা করে কাটতে হবে। আর এখানে বেবিকর্ন নিয়ে সেটাও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ এরকম ডাইস করে কাটা, ক্যাপসিকামও একইভাবে কেটে নিয়েছি। এবার নিয়েছি 3খানা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও এইভাবে কেটে নিয়েছি। এবারে একটা চিকেনটাকে ম্যারিনেশনের জন্য একটা ঘোল তৈরি করব। তার জন্য একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা ভাঙার পরে দেব একটু লবণ, দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, দেব একটু চিলি ফ্লেক্স, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার যেটা করব সেটা হলো ডিমের এই মিশ্রণটা দিয়ে আমি আধা ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এবারে ডিমের গোলাটা চিকেনটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ। অল্প লবণ দিয়ে আবার এটাকে ভালো করে মেখে রেখে দেবো ম্যারিনেটের জন্য। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এবার একটা প্যানে অল্প সাদা তেল নিয়েছি। এবারে এক এক করে চিকেনগুলো সব দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল নিয়েছি এতটা চিকেনের জন্য। চিকেনগুলো সব দিয়ে নিলাম। আমি এটা ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কুক করার জন্য এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। চিকেনটা আমাদের প্রায় 60% কুক হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, এক এক করে চিকেনগুলো উল্টে দেব সবগুলো, যাতে দুই পিঠই খুব ভালো করে কুক হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। এবার এইদিকে একটা সস তৈরি করে নেব। নিলাম 1 চামচ চিলি সস, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচের একটু বেশি নিলাম কাশ্মীরি লাল মির্চ, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, মনে হচ্ছে কম হয়ে যাবে। এবার দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর অল্প একটু জল দেব। এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। মেশানো হয়ে গেছে। আর এত সময়ের মধ্যে আমি বেবিকর্নটা এই যে ব্লাঞ্চ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করিনি, আবার কাঁচাও নেই। আর চিকেনটা ওইদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা তুলে নেব। খুব অল্প তেলে আমি চিকেনটা ভাজলাম। এবারে বাকি তেলটুকুর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বাটার। তেলের ব্যবহারটা যতটা সম্ভব আমি এখানে কম করেছি। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 1-1.5 চামচ ভরে একদম আদা রসুন পেস্ট, 2 চামচ, 2 চামচ আদা রসুন পেস্ট, কেননা টেস্ট এটাতেই নিয়ে আসবে। এবং এটা ভালো করে ফ্রাই করব। ফ্রাই করব এমনভাবে যাতে কোনো রকমের কালারটা না চেঞ্জ হয়ে যায় এবং কাঁচা ভাবটাও দূর হয়ে যায়। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার এক এক করে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিলাম ক্যাপসিকাম,
দিয়ে দিলাম টমেটো আর ব্লাঞ্চ করা বেবিকর্নটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এবারে দেব অল্প লবণ। আমি লবণের পরিমাণ একেবারেই অল্প রেখেছি, তার কারণ সয়া সসের মধ্যে লবণ আছে, বেশি লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে একটু সবজিটা নরম হয়। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আপনাদের সামনে ফিরে আসলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসলাম। এই সবজিটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, না খুব নরম হয়ে গেছে এবং না পুরোপুরি শক্ত আছে, দারুণভাবে রান্না হয়েছে। এবার এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো এখানে একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবারে চিকেনগুলো দিয়ে ভালো করে আর একটু 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এবার যেটা করব, যে সসের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। ফ্লেমটা হাই করে দিয়ে মোটামুটি 5-7 মিনিট কুক করে নেব। তারপরে দেখব জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই যে শুকিয়ে গেছে অনেকটা, এবং আমাদের গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখেন, দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি এটা রাইসের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে যেটা ইচ্ছা তাই দিয়ে আপনি খেয়ে নিতে পারেন। এবার দেব উপর থেকে 1/2 চামচের একটু বেশি সাদা তিল। তিলটা দিয়ে আবার একটুখানি এটা মিশিয়ে নেব। অসম্ভব খেতে ভালো হয়, দুর্দান্ত। এবার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মধু। এবার এটাকে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নেব। অসম্ভব ভালো খেতে হয় এবং সময়টা খুবই কম লাগে। এরকম একটা চটজলদি সুস্বাদু আপনি খাবার কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তাহলে রেডি হয়ে গেল একদম জিভে জল আনার স্বাদে চিকেন স্টার ফ্রাই উইথ ভেজিটেবল। কেমন লাগলো আপনাদের? আর অবশ্যই আপনারা একদিন ট্রাই করুন বাড়িতে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এইরকম আবার নতুন নতুন রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরানো আছেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করে দিন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।